আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠলাম। গুড মর্নিং সবাইকে। তা এখন হচ্ছে গিয়ে সময় বাজে হচ্ছে গিয়ে 8:30। আর গত রাত্রে বলছিলাম যে উপরে আমাদের ব্রেকফাস্ট আছে, বাফেট ব্রেকফাস্ট। তো এখন যাব 10-15 মিনিটের ভিতরে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। ভালোই সকাল সকাল অনেকজন যারা আছে তারা সবাই সকাল সকাল গোসল করতেছে। আমরাও যাবো একটু পরে। ওই হোটেল এটার থেকে যখন চেক আউট করবো না আরেকটায়, তখন 2 ঘন্টা সময় পাবো। এখানে চেক আউট 11টায়, আরেকটা হচ্ছে কি 1টায়। তো চেক ইন 1টায়, তখনই আর কি যাবো। এই সময় আবার ভালোভাবে ছবি তোলা যায়, রোডটা থাকে না তো যাই আমরা। তখন টাইম ল্যাপস নিচ্ছি না, দেখেন আপনারা। এই উপরে হচ্ছে গিয়ে ওনাদের সিঁড়ি, এই সিঁড়িতে উপরে, আর এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। এই হচ্ছে গিয়ে স্যুপ, এই হচ্ছে গিয়ে পুরি, অথবা ছোট হইতে পারে, খায় তারপরে বলতে পারবো। এই হচ্ছে গিয়ে পোলাও, এই হচ্ছে গিয়ে ডাল ভাজি, আর এই হচ্ছে গিয়ে মুরগির তরকারি, আর হচ্ছে গিয়ে নুডলস, হচ্ছে গিয়ে এগ, ব্রেড, জ্যাম, আর এই ফ্রুটস আছে কয়টা। নিলাম হচ্ছে গিয়ে পরোটা, ডাল, আর হচ্ছে গিয়ে মুরগি আর চাউমিন, আর জুস নিলাম। আছে সাকিবের চিন্তা ভাবনা করছে যে একবারে ব্রাঞ্চ মাইরা দিব, দুপুরে রাঞ্চ লাগবো না, ঠিক আছে না? খাবার খুবই ভালো, আসবেন। খাবার ভালো, যে ওরা ট্রাই করলাম। ইয়ারা নিলাম, কলা নিলাম, আর সেমাই নিলাম একটু। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ মোটামুটির ভিতরে। আপনারা যদি চান তাহলে ব্রাঞ্চ মেরে দিতে পারেন এখানে, ফাইমের মতো, সাকিবের মতো, ঠিক আছে? এই যে ওরা মনে করেন শীতটায় খালি একবার আনতেছে, 2বার আনতেছে, 3বার আনতেছে। হ্যাঁ, তারপর সাকিবও আসিল। তো ভালো, খারাপ না, যেহেতু খাবারের জন্য দিচ্ছে। যদি খাবার অপচয় না করে খাইতে পারেন তাহলে খান, সমস্যা নেই, তাই না? আমরা অপচয় করতেছি না। তো ব্রাঞ্চ মাঝে মধ্যে পারলে মেরে দিবেন, তাহলে একটু ভালো হবে। তো যাই আমরা নিচে যাই। ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের রুমের সামনে। এই হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে এগুলো ব্যাগ ট্যাগ সব গুছাবো, তারপরে ইনশাল্লাহ বের হয়ে যাবো 11টার দিক থেকে। তারপরে দেখা হচ্ছে ওইখানে গিয়ে। সো আপাতত আল্লাহ হাফিজ। আমাদের বিল ছিল, দিয়ে দাও। তো আমাদের টোটাল 3টা রুম নেওয়া হয়েছিল, 3টা রুমের টোটাল বিল করে আমরা এখন এখান থেকে চেক আউট করতেছি। চেক আউট করে আমরা পাশের একটা হোটেলে যাব। তো আমরা এখন বের হয়ে গেলাম সি প্যারাডাইস থেকে, চেক আউট করে সব কমপ্লিট করে। আমাদের এক রুমের ফাইমেরাতে হাত লেগে কাপ পড়ে গেছিলো, তো কাপটা ভেঙে গেছিলো। ওইটার জরিমানা দিলাম 150 টাকা। হ্যাঁ, বলছিলাম যে একটু কম্প্রোমাইজ করে দিতে, বলছিল যে 250 টাকা। তা আমি বলছি কমায় করে দেন, পরে 150 টাকা করে দিছে। যাই হোক, সেটা দিয়ে দিছি। আর এই হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি সি ক্রাউনে। আমরা সি ক্রাউনে উঠবো এখন। তো এই হচ্ছে গিয়ে সি ক্রাউনের লবি, রেস্টুরেন্ট এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? আমাদের গোজাইল থেকে 3টা রুম বুক করা ছিল। 3টা রুম। কি নাম ছিল স্যার? রাকেশ রহমান। রুম কি এখন দেওয়া যাবে নাকি সময় লাগবে? একটা রুম রেডি আছে, আমি একটা রুম এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটা রুম দিয়ে দিবে এখন, আর বাকি 2টা একটু পরে দিবে। মোটামুটি
ওই সি প্যারাডাইসেও দিয়ে দিয়েছিল একটা রুম। একটা রুমে ব্যাগ ট্যাগ রেখে একটু বিচে চলে যাই আমরা, তারপরে 12:30 একটা সময় এসে বাকিগুলো নিয়ে নিই। এই হচ্ছে গিয়ে সি ক্রাউনের, এই হচ্ছে গিয়ে রুম। জুতা খুলে কিন্তু সবাই যে ছোট রুম তো, ছোট রুম দিয়ে বেড আর নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে দিয়েছে। এটা দিয়েছে একটা সোফা, এসি, টিভি। বাইরে এত জায়গাটা ভিতরে জুতা রাখবো। এ হচ্ছে গিয়ে একটা মিরর, খুলো থাকি খুলো। এই হচ্ছে গিয়ে ব্যালকনি, বড়ই আছে। তারপরে এইটা হচ্ছে গিয়ে এই যে view। এই হচ্ছে গিয়ে view। আমি বলছি না, আমার কাছে সবসময় এইটাই ভালো লাগে, মানে সমুদ্রের পাশে থাকবো, হ্যাঁ, বাইরে বসে আড্ডা দিব, চা খাবো, আমার কাছে এটাই ভালো লাগে। অনেকজন আছে না যে মানে আর কি ওই মারমাইরের ওইখানে যায়, মানে ইকো রিসোর্ট টাইপের, যেগুলা আমার মানে পার্সোনালি আমার ওইটা ভালো লাগে না। এই কারণে আমি সবসময় আমি সি ক্রাউনে থাকছি এর আগে, তারপরে গিয়ে সাইমানে থাকছি, মোটামুটি ওশেন প্যারাডাইসে আমার থাকা হয়েছে, কক্সটোরেতে থাকা হয়েছে, হ্যাঁ। ওই পাশটা আমার কাছে ভালো লাগে না, কারণ অনেক ব্যাপার স্যাপার আছে না, রাত্রে বের হই একটু পর পর এইখানে ওইখানে, এটা এই একটা কিছু খাইতে মন ছেলে যাওয়া হয়, বিচে যাওয়া হয়, কিন্তু ওইখানে তো পুরোই একা পড়ে যায় না, এই কারণে আর কি সবসময় এইখানেই স্টে করি। এই আমরা রুম টুম নিয়ে একটু সব গুছায় একটু বিচে যাই, দিয়ে তারপরে দেখাই। হচ্ছে গিয়ে ওয়াশরুম, এই হচ্ছে গিয়ে আমাদের রুম, হ্যাঁ। রুম থেকে বসে বসে ঘুমায় ঘুমায় সব মানে বিচে কি হইতেছে, হ্যাঁ, সব কিছু দেখা যাবে, একদম ফুল ভিউ। একমাত্র এই ভিউটার জন্যই এই রুমের প্রাইসটা হচ্ছে গিয়ে 5400, হ্যাঁ। আমি যদিও গোজাইন থেকে দিয়েছিলাম, হ্যাঁ, 5% ডিসকাউন্ট পাইছিলাম বিকাশ পেমেন্টে। সব কিছু দেখা যায়, দেখেন ওই যে গরু, ঠিক আছে, এই যে দুটা গরু আসতেছে, এই যে বিক্রি করতেছে এইগুলা জিনিসপত্র। তো আমরা বাইরে যাবো, বাইরে যাই। এই হচ্ছে গিয়ে ডাবল বেডের একটা রুম। আমরা যেহেতু সিঙ্গেল বেড পাই নাই, তো আমরা ডাবল বেড নিয়েছিলাম একটা, কারণ সবাই একসাথে থাকবো। এটার প্রাইস নিচে হচ্ছে গিয়ে 4600। নর্মালি এটা যদি সিঙ্গেল বেড হয় তাহলে এটার প্রাইস 4000, যেহেতু ডাবল বেডেরটা নিয়েছি। এই হচ্ছে গিয়ে বারান্দা, এখান থেকে অল্প দেখা যায় সমুদ্র। আমরা বেরোইছি হচ্ছে গিয়ে ডাব খাওয়ার জন্য। এইখানে একটা ডাবের দোকান আছে, কালকে খাইতে চাইছিলাম, সময় পেনে, এই যে। তো এই দোকান থেকে ডাব খাবো, ওই যে হোটেলের থেকে বেরোয় আসলাম। তো দেখি ডাব কয় টাকা করে চায়, হ্যাঁ, 4 জন 4টা খাবো। ডাবের পানি ভালো, আর গরম বেশি পড়ছে তো, তাহলে শরীরে এনার্জি আসবে। আঙ্কেল ডাব কত করে? হ্যাঁ, মালাইয়ালা কত? মালায়ালা 140, 150। আর মালাই ছাড়া? মালাই ছাড়া 130, 120। বেশি হয়ে যায় না? 4টা নিলে কত? মালাই ছাড়া মালাইয়ালা 40 টাকা। 120 টাকা করে রেখেন দেন। একবার 140 টাকা লাগবে। একবারে 140 টাকা ফিক্সড প্রাইস, ঠিক আছে? 30 টাকা দেবো কাকা। দাম শুনে চশমা উপরে ছিল, চশমা পরে ফেললাম। 30 টাকা দিবেন। এই গাড়ি হালা। তো এই যে ডাব আইসা করছে, ডাবটা খায়া তারপরে বলি কেমন। হ্যাঁ, ভালো করছে, পানি মিষ্টি, বিশুদ্ধ লঞ্চু। তো আমাদের দিয়ে দিছে কাইটা, এখন হচ্ছে গিয়ে নারিকেল খাই, হ্যাঁ, ডাবের ভিতরে খামুকি দিয়ে এটা তো কাটলেন না, এটা খাই। খালি ডাব পাকাই আপনারা দিলেন, এরকম খাবেন, খামুকি দিয়া ফালায় আসবেন, এটা অনেক উপকারী। ওকে কাকা। খাড়া কাইরা দেই। Been so long, why you keep
আমরা ডাব খাইলাম, ডাব খাই হচ্ছে গিয়ে এখন বিচে আসছি। বিচে আইসা এই ছাতার নিচে বসে আছি, দুইটা নিয়ে নিছি আর দুইজন আবার আমাদের হোটেলে ওরা রেস্ট নিচ্ছে। আমি আর ওই যে আমার বন্ধু, আমরা দুই কাপল বৈশা, ভালোই বাতাস, গরমের ভিতরে এটা শান্তির একটা জায়গা। এই হচ্ছে গিয়ে মানুষ এখন একটু কমে গেছে, বাদাম নিতেছে 100 গ্রাম 30 টাকা রাখেন, দেন 30 টাকা রাখেন, দেন। না ভাই, আচ্ছা দিয়া যায় না ভাই। এই যে এই পাশে আসেন, এই পাশে আসেন, দেন। ভিডিও করা তো ঠিক না কেন ভাই? লাইভে পাঠাতে সমস্যা না। লাইফে মানে যদি আপনি তে বাদাম কিনতেছি, ভিডিও করতেই পারি। আপনি তো খারাপ কিছু করতেছেন না। খারাপ কিছু না হলে আমার ফ্যামিলি বেতন করে। আপনার ফ্যামিলি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার চেহারা ব্লার করে দিব, সমস্যা নেই, বুঝতে পারছি ভাই, বলছেন ভালোই। বাদাম শরীর বাস্তব কথা জানে না বাড়িতে। ঠিক আছে, ভালো কথা কইছেন, জানে তো অন্য ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমরা বাদাম নিছি, বাদাম খাইতেছি আর এই ভিউটা হচ্ছে গিয়ে এনজয় করতেছি। আজান দিতেছে, একটু পরে নামাজ পড়তে যাব, 1 ঘন্টা পর গিয়ে নামাজ পড়বো জোহরে। তো এই ময়লা আপনারা সবাই এখানে খাইলে ময়লা এখানে ফেলবেন, ঠিক আছে? এই যে ময়লা এখানে ফেলতেছি, এটা আমাদেরই দায়িত্ব, সব আমাদের একজন করে সবার পদক্ষেপ নিতে হবে যার যার স্থান থেকে, তাহলেই সব কিছু ঠিক হবে। ঝালমুড়ি নিলাম আমার বউর জন্য, ঝালমুড়ি খাবে, আমি খাই না, বাট ফিল ভালো। আপনারাও নিয়ে খাবেন, কেন? ওয়েলকাম। গরু যাইতেছে, তো আমরা হচ্ছে গিয়ে বার্মিজ মার্কেট ডলফিন মোড়ের পাশে যেটা, ওইটা থেকে জুতা নিলাম। এই যে আমি একটা নিলাম আর তানহা একটা নিল। এখন যাচ্ছি হোটেলের দিকে। এখানে কারেন্ট নাই আজকে, তো হোটেলে ছিল, হোটেলে তো জেনারেটর আছে, ওনাদের টেনশন নাই, কিন্তু এখানে আছে কারেন্ট নাই। এই যে এই মার্কেটটা থেকে নিছি, ওই যে ডলফিন মোড়, এই যে এই মার্কেটটা থেকে নিছি, ওই যে বিচ। তো আমরা এদিকে যাবো এখন, আসো। ভালোই জুতাটা, আমি একটু পরে তারপরে দেখাবো আপনাদের। কতগুলা গরু একসাথে যাইতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে দুইটা। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি, নামাজ পড়লাম আসরের নামাজ পড়লাম। এখন একটু যাবো নিচে গিয়ে হয়তো আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে মানে ফটোশ্যুট করব কিছু, আর না হয় যদি সময় কম পাই তাহলে আগে ফটোশ্যুট করে নিব, তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে লাগলে লাঞ্চ করব। আর আপনারা সবাই নামাজ পড়ে নেবেন। এখন মোটামুটি বিচে মানুষ কম আছে, তো ভাবতেছি ওই বাম পাশে ওই খালি জায়গাটা যাব, ওইখানে গিয়ে শ্যুট করব। তো আমরা এই পাশে চলে আসছি, এই পাশে আইসা একটু ফটোশ্যুট করলাম। 15-20 মিনিটের মতো বেরোইতে অলমোস্ট লেট হয়ে গেছে। আর ওই পাশে হচ্ছে আমাদের হোটেল, এই পাশটা খালি আছে, এই কারণে আমরা এই পাশে চলে আসছি মোটামুটি। তো খাওয়া দাওয়া করি না এখনো, শুট শেষ করে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো। তো আমরা গতকালকে আসছিলাম নিরিবিলিতে সকালে, এটা তো আপনারা জানেন,
গতকালকের ব্লগে দেখছেন, হ্যাঁ সকালে খিচুড়ি পাই নাই। আমরা আজকে আবার চলে আসছি, এখন হচ্ছে কি আমরা লাঞ্চ করতে আসছি। এই যে 6:15 এই নিরিবিলি আমাদের খিচুড়ি চলে আসছে। এই আচারটা দিয়েছে হচ্ছে গিয়ে ফ্রি, কমপ্লিমেন্টারি জলপাইয়ের আচার এটা। হ্যাঁ, নিরিবিলি খিচুড়ি মোটামুটি ভালোই হয়, সব সময় খাওয়া হয়, প্রতিবারই আসলে একবার দুইবার। ঝাল একটু বেশি, যারা একবারে ঝাল খেতে পারেন না তাদের জন্য না এটা। খিচুড়ি খাওয়া শেষ, খিচুড়িটা ভালোই ছিল, একটু ঝাল ঝাল আচারি খিচুড়ি। যারা পছন্দ করেন তাদের জন্য 100% রিকমেন্ড। আসবেন নিরিবিলি তাইসা। বিফ মাটন দুইটা পাওয়া যায় 350 টাকা করে। তো এখন বিল আসছে হচ্ছে গিয়ে 3035 টাকা ইন টোটাল। বলতেছেন আপনি চিটার চিটার সিটার কাকে বলা যায়? 60 টাকা ভাড়া কইছেন আপনি? আপনি 50 টাকা বলছেন, আমি উঠবো না বলছি। আপনি কি কইছেন এটা কোন? আপনি 60 টাকা কইছেন কি না? যদি না এখন আপনার ইমানে যাও আপনি আমার দিবেন। বিদ্যা আমি টোটালি কিছু বলি নাই। রাখেন কিছু 80 বলার টাকা আছে? রাখেন 80 টাকা রাখেন। আবার সিটার তাই বিটা আমি বলার কোন কি 80 টাকা কইছেন না এটা কইছি। নিজে তো, সিটার এজন্য আমার যা। কথা বলা আবার এরকম বলছে। যা দেন, জান ভাই আন দেন। সিটার তো সিটারই থাকবে। আমার বিদ্যা জান জান আপনি জান, টান দেন ভাই। আপনি যদি 60 টাকা করে দেন 20 টাকা দাবি করে থাকবেন হইছে আর কোনো কথা বাস নেই। যা জান। 120 টাকা কেন 80 টাকা ভাড়া? 80 টাকা ভাড়া মানে, হ্যাঁ 80 টাকা ভাড়া মানে পরে এই যে এই চিল্লাচিল্লি আগের থেকে কথা ভাঙ্গা পারলে ভিডিও করে রাখবেন। সব এখন বাটপার দিয়ে ভরে গেছে সব জায়গায়। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। আমরা ঘুমাই গেছিলাম ওই খিচুড়ি খাই এসে ঘুমাই গেছিলাম। ঘুম দেওয়ার পর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে নামাজ পড়তে এসারে। একটু পর বের হয়ে ডিনার করে তারপরে একবারে চলে যাব হচ্ছে গিয়ে বিচে। লিফট আছে, আমি তাড়াতাড়ির জন্য নাই মাঝিতেছি। এই যে লিফট আছে, লিফট অন। তো এইখানে হচ্ছে গিয়ে ওনাদের নামাজের জায়গা আছে। আপনারাও যদি আসেন, আপনারা আইসা নামাজ সবসময় পড়বেন। নামাজ পড়া সবার দরকার, নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে আমাদের থেকে। তো এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে প্রেয়ার রুম বাম দিকে। তো এখানে ইও আছে, ব্রিলিয়ার্ডও আছে। তো ওনাদের ব্রিলিয়ার্ডের সম্ভবত কোনো প্রবলেম হয়েছে, যার কারণে কি হয়তো গুটি টুটি নাই। জিজ্ঞেস করছিলাম, বললো যে এখন আপাতত বন্ধ আছে। এই হচ্ছে গিয়ে নামাজের জায়গা। আপনারা আসলে আপনারা নামাজ পড়বেন এখানে। তো আমি নামাজটা পড়ে আসি। আল্লাহ হাফিজ। আমরা হচ্ছে গিয়ে বসে আছি হোটেলের লবিতে, উপর থেকে নামছি। আমাদের লবিটাও সুন্দর। আর এখন হচ্ছে গিয়ে ডিনার করবো, বের হয়ে ডিনার করে তারপরে বিচে যাব। বিচে গিয়ে বসে আড্ডা দিব 1-1.5 ঘন্টা, তারপর আবার চলে আসবো। হোটেল থেকে বের হওয়ার পর এই যে আমাদের বাম দিকে একটা রেস্টুরেন্ট আছে, নাম কি রেইনড্রপ। তো এইটার থেকে আমরা এখন যাই খাই, ইনশাল্লাহ এটা থেকেই খাবো। একটা হাত দিয়ে দেখেন না, প্লাস্টিক কিনা লাইভ হয়ে যাবে একেবারে লাইভ, তাজা তাজা। সব কিছু আছে এখানে, হ্যাঁ সি ফুড। ভাইয়া দাম টাম একটু রিজনেবল ভাবে ধরেন। এখান থেকে হচ্ছে গিয়া রেড স্ন্যাপের নিলাম পার কেজি 1050। আর এই স্কুইডটা হচ্ছে গিয়ে নিয়েছে 250। আর প্রন যেগুলো চিংড়ি এগুলা পার পিস 50 টাকা, এগুলো পার পিস 50 টাকা। এগুলো সব দেখে মনে হচ্ছে যে সবগুলা মানে তাজা। আর এখানে আছে হচ্ছে গিয়ে বড় আছে, এটা হচ্ছে গিয়ে সাগরের, এটা 2 কেজি প্লাস। আর এটা হচ্ছে গিয়ে আমরা চাষের, হ্যাঁ কোরাল। তারপরে এগুলো আছে, আমরা আর কিছু নিলাম না। এই নিল। তো আমরা হচ্ছে গিয়ে এই প্রনটা, হ্যাঁ প্রনটা হচ্ছে একটু খাইছি, আরেকবার খাই তারপরে বলি। প্রনের টেস্টটা হচ্ছে গিয়া কোনো ডিফারেন্ট না, নর্মালি ধরেন বাসার মতোই।
হলুদ মরিচ আর সস টস দিয়া জাস্ট হচ্ছে গিয়া ডুবা তেলে ফ্রাই করে দিছে, এই আর কিছু না। অনেক ক্রিস্পি চিকেন আর মোবাইলটা এই হচ্ছে গিয়ে আমরা ফ্রাইড রাইস অর্ডার দিছি, না নিয়ে নাও এটা প্লেটে আর নিয়ে যাও। এই হচ্ছে গিয়ে আমাদের চলে আসছে রেড স্ন্যাপার বারবিকিউ। হ্যাঁ, আর এই ভাইয়া আছে, ভাইয়া আমাদের অনেক আপ্যায়ন করতেছে। ভাইয়া ভাইয়ের নামটা কি? টুটুল ভাইয়া। যদি এখানে আসেন টুটুল ভাইয়াকে বলবেন, হ্যাঁ উনি সব কিছু ভালো দেখে দিবে। আমাদের মাছটাও উনি বেছে দিছে, তারপরে গিয়ে সব কিছু যেভাবে বলছে ওভাবে করে দিতেছে। হ্যাঁ, তো টুটুল ভাইয়াকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমরা খাই, একটাকে রিভিউগুলো দেই, তারপরে খাই। হ্যাঁ, রিভিউটা ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে, কোনো প্রবলেম নাই। আপনারা টেস্ট করতে পারেন। আর যদি কেউ আগে টেস্ট করে থাকেন ভিডিও দেখার আগে, তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। এই হচ্ছে গিয়ে বারবিকিউ খেতে হয় এভাবে, লেবু চিপড়া, তারপরে খাবেন, জোস লাগবে, জোস। ট্রেন থেকে আপনারা মানে সন্ধ্যায় বা বসলে এই যে বিচ সব দেখা যেতেছে। হ্যাঁ, আরামে বসে বসে একটা বাতাস আছে, সমুদ্রের সাউন্ড শুনতেছি, ভালোই লাগতেছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গিয়া চলে আসছে স্কুইড ফ্রাই। হ্যাঁ, স্কুইডটাও ভালো, মনে হইতেছে যে স্কুইড খাইতেছি। তেলটাও ভালো, যেটা ফ্রাই করছে ভালো, রিকমেন্ড রইলো যারা খান স্কুইড খাবেন এখানে এসে। এই হচ্ছে গিয়ে আমাদের বিল। হ্যাঁ, টোটাল বিল আসছে, এখানে ডিউ টাকা অ্যাড হবে, টোটাল 2470 টাকা বিল আসছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে গিয়ে 2টা। আমরা বিচে আসছি, খাওয়া দাওয়া শেষ করে বিচে আসছি। এখন বিচে থাকবো 1 ঘন্টা। 1 ঘন্টা থেকে রাত্রের ফিলটাই আলাদা একদম, মানে কোনো মানুষজন একদম কম থাকে, সমুদ্রের যে সাউন্ডটা, বাতাস, সব কিছু মিলায় রাত্রের ফিলটা অসাম। রাত্রের মতো ফিল হয় না দিনবেলা গরম, মানুষজন বেশি। হ্যাঁ, রাতে এই যে একদম ঠান্ডা সমুদ্র, সব জায়গায় মানুষজন কম। বাজে হচ্ছে গিয়ে 3:10। আমরা উপরে চলে আসছি, এখন হোটেলে চলে যাব। তো চা অর্ডার দিছি, চা খাবো এখন। চা অর্ডার দিছি, চা পান করবো। চা পান করে আমরা হোটেলে চলে যাব। হোটেলের মেন রাস্তায় মোটামুটি এই জায়গা দেখলাম যে 4টা পর্যন্ত খোলা থাকে, সব 4টা, হ্যাঁ 4টা পর্যন্ত খোলা থাকে। এই সবার চা চলে আসছে। তো আমি সচরাচর চা খাই না, মানে চা পান করি না, ঠান্ডা লাগতেছে তো গলায়, এই কারণে মানে চাটা নিছি। খাওয়াইছে, সাথে সাথে চলে আসছে আমাদের হোটেল পর্যন্ত, ওই জায়গা থেকে। কি কিউট, আমার বাসায় আছে তো, সবসময় মায়া লাগে। আমার ফিনচে একদম হোটেল পর্যন্ত চলে আসছে। তো ফাইনালি চলে আসছি রুমে। এখন বাজে মোটামুটি 3:30টার মতো বাজে। তো সকালে ঘুমায় যাব। সকালে ইনশাল্লাহ কালকে আরেকটু ফাস্ট ওঠার ইচ্ছা আছে, মানে ফজরের পর। আর ব্রেকফাস্টও আছে এইখানে, তো ওইটাও ইনশাল্লাহ আগামীকাল দেখবো। আজকে এই পর্যন্তই। কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, যেন আমরা আরও আগাইতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।